তোমার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একটু বেলা থেকে স্টার্ট করছি। একটু বেলা মিন্স এখন বাজে ঘড়িতে ঠিক 8টা। সোহম অফিসে চলে গেছে। ভাবলাম যে না, আজ আর সকালবেলায় স্টার্ট করি না, সোহম অফিসে চলে যাক, আমি একটু ফ্রি হয়ে যাই, তারপরে নয় আজকের ভিডিওটা স্টার্ট করব। তো শ্রিয়ান এখনও ঘুমাচ্ছে। শ্রিয়ানের এখন স্কুল ছুটি, শ্রিয়ান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দেখা যাক ও কখন ঘুম থেকে ওঠে। বর্ষারও আসার টাইম হয়ে গেছে। বর্ষা চলে গেলেই, আজ মঙ্গলবার, আজ হচ্ছে পুজো দিতেও সময় লাগবে আমার, সেটা আমি প্রত্যেকবারই বলি তোমাদেরকে, প্রত্যেক মঙ্গলবার বলি। তো বর্ষা কাজ করে চলে গেলেই চটপটাকে আমি স্নান করতে যাব, তারপরে পুজো দেব। তো আজকের ভিডিওটা স্টার্ট করে নিয়েছি। তো চলতে থাকো আরও আরেকটি দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো আজ মঙ্গলবার, আমার জবা গাছে কালকে 4টে জবা ফুল ফুটেছিল। আজকে মঙ্গলবার, আজকে যদি জবা ফুল ফুটতো তাহলে ভালো হতো, একটু বজরংবলীকে দিতে পারতাম। বাট আজকে একটাও গাছে জবা ফুল ফোটেনি, সব কুড়ি হয়ে আছে, কালকে ফুটবে। আজকে ফোটেনি, কালকে 4টে ফুটেছে। তো আর কি করা যাবে। আর এই যে জবা গাছটা দেখছো, এটাকে যে আমি কী করবো বুঝতে পারছি না। এর এত সুন্দর ফুল হতো, এরকম বড় বড় যে জবাগুলো, যেমন কালার ছিল তেমন সুন্দর ফুলটাও ছিল। বাট কেন জানি না, এই গাছটা যতই আমি পাতা কেটে দিই, যাই করি, ঠিক আবার পোকা হয়ে যাচ্ছে। বুঝতেই পারছি না কোনো রকম উপায়তে আমি এই জবা গাছটা থেকে পোকা হাঁটাতেই পারছি না। পুরো এখানে পোকা ভর্তি হয়ে গেছে, পুরো আমি ছেটে দিয়েছিলাম, আবার পোকা হয়ে গেছে। যে এই ছোটো ছোটো কচি কচি পাতা বেরোচ্ছে, অমনি পোকা ধরে যাচ্ছে। বুঝতেই পারছি না যে একে আমি কী করে মানে সামলাবো। এবার ভাবছি একদম মানে কেটে ছোট করে দেবো, সেটাই ভাবছি যে একটু কেটে আরেকটু কেটে ছোট করব। আর এই জবা গাছটাও না বিশাল বড় হয়ে গেছে। ওই যে ওপরের ওটা দেখছো তো, ওই ডালটা না দেয়ালে গিয়ে ধাক্কা লাগছে। তো এই ডালগুলোকেও ভাবছি কেটে একটু ছোট করব, মানে কলকাতা যাওয়ার আগে কেটে ছোট করে যাব, তাহলে এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এই নয়নতারা গাছটায় হঠাৎ করে এত নয়নতারা ফুটতে শুরু করে দিয়েছে, কি বলবো। দেখো কত নয়নতারা ফুটেছে, হঠাৎ করে প্রচুর নয়নতারা ফুটে। এখানে নীলকণ্ঠ ফুটেছে, এটা শিব ঠাকুরকে দেবো আজকে। যাই হোক, সব প্ল্যান মাফিক তো হলো, ঠিক আছে। বাট জবা ফুলটা ফুটলে ভালো হতো, একটু বজরংবলীকে দিতে পারতাম জবা ফুলটা, বাট জবা ফুলটা ফোটেনি। যাই হোক, আজ মঙ্গলবার, এমনিতেও আমাকে কিনেই ফুল দিতে হয়, কারণ মঙ্গলবারটা আমার একটু ঠিকঠাক করে ঠাকুরকে ফুল টুল না দিলে না ঠিক শান্তি হয় না আর কি। তো এখানে শ্রীহানের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, শ্রীহান ঘুম থেকে উঠে পড়েছে। আর এই হচ্ছে শ্রীহান, এখানে এখন গাড়িপত্র নিয়ে বসে পড়ছে, খেলা করছে। আর এদিকে কিন্তু আমার বিছানাও গোছানো হয়ে গেছে। তো এদিকটায় সব কাজ মিটে গেছে। শ্রীয়ানকে খেতে বসিয়ে আমি স্নান করতে চলে যাব। তো এখানে কিন্তু কাচাকাচিও চলছে, এগুলোকেও মেলতে হবে, প্রচুর চাপ। ওদিকে ওয়াশিং মেশিনে কাচাকুচিও চলছে, মানে কত দিক বলো, একটা যে পুজো দিতে যাব তার আগে কত কিছু সামলে যেতে হয়। এই জামা কাপড়ও কাচাই লাস্ট হচ্ছে, এবারই জল বেরিয়ে যাবে, দেন ড্রাই হয়ে গেলেই কাঁচা হয়ে যাবে, সেগুলোকেও মেলতে হবে। মানে তখন থেকে খালি ভাবছি যে স্নান করে আগে পুজোটা দেবো, কারণ পুজোটা দিয়ে দিলে কিন্তু ভীষণ নিশ্চিন্ত লাগে। বাট একটার পর একটা যেন কাজ এসেই যাচ্ছে। তো শ্রিয়ানের ব্রেকফাস্ট বানিয়ে এখানে ঠান্ডা করতে দিয়েছি, ও এখনও খেলে যাচ্ছে। তো ব্রেকফাস্ট ঠান্ডা হলে শ্রিয়ান নিজেই খেয়ে নেবে। তো দেখি কাঁচাটা হয়ে গেলে জামা কাপড়টা মেলবো, মেলে এক বিন্দু আর সময় নষ্ট করবো না, চটপট স্নান করতে যাব, দেন পুজো টুজো দেবো, তারপরে শান্তি। পুজোটা দিয়ে দিলে নিশ্চিন্ত, তারপরে রান্না যেরমভাবে হোক চলতে থাকে। আজ আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, আর এই স্বপ্ন পূরণ হয়েছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য। আজ আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি, শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য। আমার এই ভালোবাসার কাছের মানুষ, বন্ধু, দাদা, দিদি, ভাই, বোন সবাই রয়েছে আমার এই চ্যানেল মনিটাইজেশন করার পেছনে। তাদের এই অফুরন্ত ভালোবাসা আর সাপোর্টের জন্যই আজ আমি পেরেছি। ইনকাম তো পরের কথা, কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা আমাদের কিন্তু সবার কাছেই একটা স্বপ্ন। তো স্নান টান সেরে চলে এসেছি, একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, এবার হচ্ছে পুজো দেবো। যা গরম পড়েছে না এখন, মানে স্নান করলে এত আরাম লাগে না, বেশ ঠান্ডা ঠান্ডা জলে, যাই হোক একটু মাথাও ঠান্ডা হয় আর কি, যা গরম, যেন একটু শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। চলো এবারে হচ্ছে পুজো দিতে বসি। পুজো দিতে এবার মোটামুটি 1 ঘন্টার উপরে টাইম লাগবে আমার, 1 ঘন্টা হয়ে যাবে। তো চলো তাহলে পুজো দিতে বসি। শ্রীহান এখনও ব্রেকফাস্ট করে যাচ্ছে, আর আমি এই ফাঁকে স্নান টান সেরে চলে এসেছি। একেবারে পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
চলে এসেছি কিচেনে। আর এই ভেজা চুলি আমি একদম ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। বীভৎস গরম লাগছে, বীভৎস গরম। মানে আমি আর এই চুল খুলে রান্না করার মতো ক্ষমতা আমার নেই। ভেজা চুল তাই বেঁধে নিয়েছি, অনেকটা শুকিয়ে গেছে, ভিতরটা ভেজা আছে। তো ভেতরটা ভেজা আছে, আমি দরকার নেই বাবা, চুল যা খুশি হোক, আমি গরমে আর পারবো না এইভাবে রান্না করতে। যে পরিমাণে গরম পড়েছে ব্যাঙ্গালোরে, যখনই বীভৎস গরম পড়ে যায় কিছুদিন, সাথে সাথে বৃষ্টি হয়ে ঠান্ডা করে দেয়। তো এই গরমটা অনেক দিন ধরেই পড়েছে, মানে প্রায় 4-5 দিন হয়ে গেল বেশ গরমটা হয়ে রয়েছে। চলো এবার রান্নাবান্না করা যাক। আজ হচ্ছে নিরামিষ। নিরামিষের রান্না মানে কি বলবো, কি রান্না করব এই খালি চিন্তা করতে থাকি। তো দেখো পেঁপেটা কখন পাকবে, কে পাকাই, কিন্তু আরও একটু পাকতে হবে কাটার জন্য। আর এখানে মুসুম্বি আছে, শ্রিয়ানকে দেবো। তো এখন রান্না মানে নিরামিষে কি রান্না করব এই চিন্তা করতে করতে মনে পড়লো যে ফ্রিজে আমার পনির আছে। আর আমি নিরামিষে পনিরটাই বেশি প্রেফার করি, খুব সহজে রান্না হয়ে যায় বলে। এই জন্য পনিরটাকে সবসময় আমি প্রেফার করি। তো আমি নিরামিষের জন্যই পনিরটা এনে রেখেছিলাম, বাট আমি নিজেই ভুলে গেছি যে ফ্রিজে পনির আছে। খালি ভাবছি কী রান্না করবো আজকে, নিরামিষ, আজকে পনিরও নেই, কী রান্না করবো করতে করতেই মনে পড়লো জানি ফ্রিজে তো আমার পনির কেনা আছে। তো এখন হচ্ছে পনির রান্না করবো, একদম সহজ, কোনো ঝামেলা নেই, কিছু নেই। নিরামিষ পনির সবজি দিয়ে বানিয়ে নেবো, ওই একটু ক্যাপসিকাম একটু আলু দিয়ে আজকে পনিরটা বানিয়ে নেবো। আর শ্রিয়ানকে করে দেবো হচ্ছে খিচুড়ি। তো শ্রিয়ানের খিচুড়িটা আমার আগে থেকেই একদম ঠিকঠাক ছিল। তো এই যে শ্রিয়ানের জন্য সয়াবিন এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, নরম হয়ে গেছে। তো সয়াবিন দিয়ে পনির দিয়েই আজকে শ্রিয়ানকে খিচুড়ি বানিয়ে দেবো, আর শ্রিয়ান সেটাই আজকে খাবে। তো চলো তাহলে রান্নাবান্নার এগুলো টুকটুক করে একটু এগিয়ে নিই। তাহলে যে আগের দিন বলছিলাম না যে কুকারটা খারাপ হয়ে গেছে, তো হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো কুকারটা তো নিয়ে গেছিলাম, সেদিন আর যাইনি, পরের দিন গেছিলাম। তো আমি আর সেটার ভিডিও করিনি, আজকেই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো কুকারটা নিয়ে গেছিলাম, তো আমার ওই কুকারটা 2 লিটারের। আর যেটা কালো রঙের যেটা দেখেছো সেটা বড়, সেটা আই থিঙ্ক 3 লিটার মনে হয়। আমার তো এত বড় কুকার লাগেও না, খুব কম দিনই লাগে। তো একটাই বড় ঠিক আছে। তো এটা 2 লিটার, এটাতেই আমার আরামসে হয়ে যায়। তো দোকানে গেলাম, গিয়ে ওই প্রেস্টিজেরই আর কি শোরুম ওটা, তো ওদের কাছে 2 লিটার নেই, ওদের কাছে 3 লিটার আছে। আমি বললাম না যে আমি ট্রাইপ্লাইয়ের কিনবো, তো সেরকমই গিয়ে বললাম, বললো না ট্রাইপ্লাইয়ের 3 লিটারের আছে, 2 লিটারটা এখন আমাদের কাছে নেই। আমি এখন 3 লিটার নিয়ে কী করবো, ঘরে অলরেডি একটা পড়ে আছে, ওটা আমার খুব কম ইউজ হয়, আমার রেগুলার ইউজের জন্য 2 লিটারই দরকার। তো তখন বললাম যে ঠিক আছে, তাহলে ওই যেটা খারাপ হয়ে গেছে সেটাই ঠিক করে দিতে বললাম। তারপর ওরা একটা গার্ডার দিল, আর আরেকটা জায়গায় যেখানে ওই আর কি প্রেশারটা নেয়, ওই একটা ছোট্ট এর মতো, ওইটা প্রেশার যেটা আর কি ধরে, তো ওটাও চেঞ্জ করে দিল। তো আর কি করবো, নিয়ে চলে আসলাম। দেন তখন আরেকটা দোকান ছিল, তো ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। বাট এই কুকারটা এক্সচেঞ্জ করবো ভেবেছিলাম, বাট এই কুকারটা এক্সচেঞ্জ করিনি, এটাকে ঠিক করে এখন রেখে দিয়েছি। তো এই হচ্ছে সেই 2 লিটারের ট্রাইপ্লাইয়ের কুকারটা। তো এটা কিন্তু বেশ ভালো, এই জন্য একটু ভারীও, এটা ট্রাইপ্লাইয়ের তো একটু ভারী হয়। এখন এটাতে শ্রিয়ানের এখন খিচুড়ি বানাবো। তো বা হঠাৎ দেখেই মনে পড়লো যে বাবা তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি। তো 2 লিটারের এরকমই হয়। আমার আগের কুকারটা দেখেছিল একটু ঘটের মতো দেখতে ছিল, বললো না ঘটের টাইপ্লাইয়ের হয় না, এইরকম ফ্ল্যাট টাইপের মানে হান্ডি টাইপের হয়। বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই, ইচ্ছে ছিল অনেক দিন ধরেই কেনার, তো ভালো সময় কুকারটার সমস্যা হয়েছে, ওই জন্য কিনে নিয়েছি এটা। তো চলো এটার মধ্যে আজকে শ্রিয়ানের খিচুড়ি বসাবো। বেশ তো আনন্দ আমার কিচেনের, এক একটা জিনিস কিনলেই জানো বেশ মানে আনন্দ হয়, তখনই কিচেনের কিছু একটা কিনি, নতুন কিছু কিনি। এই ঘরের সব থেকে প্রিয় জায়গাটা হলো এই কিচেন। কিচেন আমার কাছে একটা স্বর্গের মতো, ভীষণ পছন্দের জায়গা, যেখানে প্রত্যেকটা জিনিস আমার পছন্দের, প্রত্যেকটা জিনিস আমার হাতে কেনা, প্রত্যেকটা জিনিস খুব ভেবে চিন্তে আস্তে আস্তে কিনেছি। সব কিছু তো আর একসাথে কেনা যায় না, তাই এই কিচেনটা সব সময় আমার কাছে সব থেকে পছন্দের। কিচেনের একটা ছোট্ট জিনিস কিছু কিনলেও না মনে এত আনন্দ লাগে কি বলবো। তাই সব কিছুই কিন্তু তোমাদের সাথে সে আনন্দের সাথে শেয়ার করি। একটা ছোট জিনিস কিনি বা একটা বড় জিনিস কিনি, আমার শপিং লিস্টে সবসময় কিন্তু পছন্দের মধ্যে থাকে এই কিচেনের যে কোনো আইটেম। তারপরে আসে আমার নিজের পার্সোনাল কিছু জিনিস। আমি যখনই শপিং করতে যাই না, আমি আমার নিজের ড্রেস বলো মেকআপ বলো এগুলো কিন্তু কখনো আগে দেখি না, আগেই চলে যাই যে কিচেনের কোন আইটেমটা কেনা যায়, কোনটা কিনলে সেটা আমার কাজে লাগবে। আমি কিন্তু এই নয় যে উল্টো পাল্টা যা মনে হয় তাই কিনে নিই। অবভিয়াসলি যেটা যেটা কিচেনের দরকার একমাত্র সেগুলোই কেনার চেষ্টা করি।
তাই এই কিচেন হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা। আর এই কিচেনের প্রত্যেকটা জিনিস আমার হাতে খুব সূক্ষ্মভাবে দেখে শুনে কেনা এক একটা জিনিস। আরও অনেক জিনিস কেনার আছে কিচেনের, তবে সেগুলো পরে হবে। সেই সব চিন্তাভাবনা করে রেখেছি, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করব ঠিক সময়। সেগুলো সবই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো পনিরের তরকারি হয়ে এসছে, তো নামেই পনির, অ্যাকচুয়ালি আলু আর ক্যাপসিকামেরই একটা সবজি বানাই, তার মধ্যে পনিরটা দিয়ে দিই, তাই এটা পনিরের সবজি হয়ে যায়। একটু টক দই দিয়েছি একটু টক টক ভাব আনার জন্য, আর কিছুই না, একদম সিম্পল একদম নর্মাল রান্না। এইভাবে আমি দুপুরেও রুটি খেয়ে নেবো, রাতেও রুটি খেয়ে নেবো, এসব তো আর ভাত দিয়ে খাওয়া যায় না, আর আমার তো রুটিটা একটু ভালোই লাগে খেতে। তো এই আর কি। তো এই যে দেখো পনির কিন্তু হয়ে গেছে, জাস্ট এবার একটু নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, একটু টেস্টটা অন্যরকম আনার জন্য। আর এই যে শ্রেয়ান বসে পড়েছে খেতে, শ্রেয়ান এখন হচ্ছে খাচ্ছে, তো ওর খাওয়া স্টার্ট হয়ে গেছে, ওর খিচুড়ি হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা নামাবো, নামিয়ে দুটো রুটি বানিয়ে নেব, কাজের শেষ নেই। এইটুকু রান্না ভাবো, খালি শ্রেয়ানের খিচুড়ি আর এই পনিরের তরকারি করেছি, মনে হচ্ছে যেন কত কিছু কাজ করলাম। আসলে কিছুই না, টুকটুক টুকটুক করে আমাদের ছোট ছোট কিন্তু অনেক কাজই থাকে, যেগুলো আমাদের চোখে লাগে না। আমাদের শুধু বড় বড় কাজ চোখে লাগে, এই যে যেমন রান্না করা, বাসন মাজা, পরিষ্কার করা, এগুলোকে বড় বড় কাজ মনে হয়, কিন্তু একটা ছোট ছোট কাজও কিন্তু ধীরে ধীরে একটা বড় কাজেরই আকার নেয়, ছোট ছোট কাজগুলো আর কি মেলালে। তো এই যে জামা কাপড় মেলেছি, সেখানে কতটা সময় গেছে, পুজো দিতে আজকে আমার প্রায় 1 ঘন্টার ওপরে টাইম গেছে, তাহলে এখানে কতটা মানে কত টাইম আমার এগুলো গেছে, এই আর কি। তো দেখতে দেখতে প্রায় 2টো বেজেই গেছে। তো এবার আমি হচ্ছে জাস্ট 2টো রুটি করে আগে খেয়ে নেবো, আর পাচ্ছি না, কারণ সকালেও আজকে খাওয়াটা ঠিকঠাক হয়নি আমার, যেহেতু পুজো টুজো দিতে জামা কাপড় মেলতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আজকে আমার আর কিছু খাওয়া হয়নি, তাই এখন তাড়াতাড়ি খেয়ে নেবো, তাই আর কি হাঁপিয়ে যাচ্ছে। চলো পনিরটার মধ্যে কাসুরি মেথিটা দিয়ে নামিয়ে নিই, নাহলে আবার ঝোলটা টেনে যাবে, আর আমাদের ঝোলটা খুব দরকার লাগে। সোম অফিসে নিয়ে যায়, সোম রুটি দিয়ে খায়, সোমের একটু ঝোল লাগে, তারপরে আমি রুটি দিয়ে খাবো, রাত্রে খাবো, তো একটু ঝোল আমাদের না লাগে, তো ঝোলটা টেনে যাবে, তার আগে বরং নামিয়ে নিই। গ্যাস অফ করে দিয়েছি, এবার হচ্ছে কাসুরি মেথিটা মিশিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে। একদম সিম্পল পনিরের সবজি করেছি, তারপরেই এই টুকটাক কয়েকটা বাসন ছিল, সেগুলো মাজতে চলে গেছি। ওই বাসন আবার জমিয়ে রাখতে ভালো লাগে না, আমি রান্না করতে করতেই বাসন মাজতে থাকি, ওই রান্নার শেষে যে কটা ভরেছে সে কটাই। এখানে দেখো আমার স্ল্যাব, ওভেন সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর আমার রুটিও বানানো কিন্তু হয়ে গেছে। এইবারে আমি লাঞ্চে বসবো। এই যে শ্রিয়ানের রাতের খিচুড়ি, আর এটা আমাদের রাতের পনির, আর এর থেকে যাবে, পুরোটা তো আর লাগবে না, আর সোহমের অফিসের তরকারি। চলো এবার লাঞ্চটা করা যাক। লাঞ্চ করে উঠে শুধু এই জামাগুলোকে তুলতে হবে, সব শুকিয়ে গেছে, তুললেই হয়ে যাবে। চলে আসলাম একেবারে একদম সুন্দর জায়গায়, ব্যাঙ্গালোরের কালীবাড়িতে। আমরা গেছিলাম একদিন ব্যাঙ্গালোরের কালীবাড়িতে, ভাবলাম আজ তা শেয়ার করি। কি সুন্দর মা কালীর মূর্তিটা দেখেছো, একটু অন্যরকম, কিন্তু ঠাকুর তো একই, মানে এত ভালো লাগছিল। আর সামনে দেখো একটা পিতলেরও কিন্তু ঠাকুর আছে, ওই ঠাকুরকেই পুজো করা হয়, এত ভালো লাগছিল না। ফার্স্ট টাইমই আমরা এই কালী মন্দিরে গেছিলাম, মানে অনেকক্ষণ বসেছিলাম, শিবের পুজো হলো, সে পুজো বসে বসে দেখলাম। আর ওই দেখো ওপরে দুর্গা ঠাকুরের একটা মূর্তি, সত্যি মন্দিরটায় গিয়ে না এত ভালো লাগছে। আর শ্রীহানের এই নমস্কার করা কিন্তু ও সোহমের থেকেই শিখেছে, কারণ আমি নিচু হয়ে না নমস্কার করতে পারি না, আমার একটু প্রবলেম হয়। ওই যে সোহমের পেছন পেছন দেখো হাত জোর করে নমস্কার করে ঘুরছে। এই মন্দিরে গিয়ে ঠাকুর নমস্কার, ঠাকুরের সব কিছু কিন্তু ও সোহমকেই নকল করে, একদম সোহম যা যা করে শ্রীহানও কিন্তু তাই করে যে কোনো মন্দিরে গিয়ে। তো এই যে ঠাকুরমশাই দেখেছো পুজো করার জন্য রেডি করছে, আর এই যে বাবা মহাদেবের পুজো হলো, আমরা বসে দেখলাম। তারপরে শ্রীয়ান দেখো সমস্ত ঠাকুর নমস্কার করছে। মন্দিরে গেলে না মানে ভিডিও করা হয় না, আসলে ঠাকুরের নাম করতে করতে ভুলেই যাই, তাই আজ প্রথম এসছি, ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথেও শেয়ার করব যে ব্যাঙ্গালোরের কালীবাড়ি কীরকম। ওই দেখো উপরে এক কালীবাড়ি মানে মা কালীর মূর্তিও রয়েছে, সরস্বতী রয়েছে, লক্ষ্মী রয়েছে, আহা কী যে ভালো লাগছিল। মন্দিরটায় গিয়ে আবার যাব একদিন। তো ব্যাঙ্গালোরে একদিন কালীবাড়িতে গেছিলাম,
তো সেখানের একটু ভিডিও তুলে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো ভাবলাম যে আজ মঙ্গলবার, আজ বরং এই ভালো দিনে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। হ্যাঁ, তোমরা সেটা বুধবার দেখবে, বাট আমি এটা মঙ্গলবারের ভিডিওর সাথেই অ্যাড করে দেবো। মানে ভীষণ ভালো লাগলো, মানে কালী ঠাকুর ছিল, তারপরে এখানে কালী ঠাকুরটা একটু অন্য রকমের দেখলে, তো ঠাকুর তো একই আর কি। তো আর ওপরে দুর্গা ঠাকুর ছিল, শিব ছিল, সব রকমের ঠাকুরই ছিল, বারের ঠাকুর ছিল। তো বেশ ভালো লাগলো, মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটা অনেক পুরনো মনে হচ্ছিল মন্দিরটা। তো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, আর সবাইকে ভালো রেখো। টাটা। Thank you. Please subscribe.